আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে মিয়ানমার একটি যুদ্ধ কবলিত দেশ। অথচ সেই মিয়ানমার এবার পারমাণবিক যুগে প্রবেশ করতে চাইছে। যদিও এটি শান্তিপূর্ণ মানব কল্যাণমূলক কাজে ব্যবহারের কথা বলা হচ্ছে এবং তার লক্ষ্যেই এটি করা হবে। তবে সামরিক সরকারের অতি আগ্রহ নিয়ে অনেকেই নানা ধরনের জল্পনা কল্পনা করছেন। আসলেই কি পারমাণবিক শক্তির অধিকারী হতে যাচ্ছে মিয়ানমার? বিশ্ব পারমাণবিক সপ্তাহ ফোরাম 2025-এর এক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন মিয়ানমার রাষ্ট্রপ্রধান জেনারেল মিন অং হ্লাই। সেখানে মিয়ানমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও এসএসপিসি এর চেয়ারম্যান হং হ্লাই এক দীর্ঘ বক্তৃতা দেন। তিনি সেখানে বলেন, বিশ্বব্যাপী প্রতি বছর জ্বালানি চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর প্রতিবেদন অনুসারে 2025 সালের মধ্যে এটি 2024 সালের তুলনায় 2.2% বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি চাহিদার প্রায় 9% পারমাণবিক শক্তি দ্বারা পূরণ করা হচ্ছে। ওয়ার্ল্ড নেট জিরো কার্বন নির্গমনের উদ্যোগের অধীন পারমাণবিক শক্তির সাথে পুনর্বিকিরণযোগ্য শক্তি ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পারমাণবিক শক্তি ব্যবহারের প্রচেষ্টায় মিয়ানমার 2022 সাল থেকে রাশিয়ান ফেডারেশন এবং রুশ পারমাণবিক সংস্থা রোস্তমের সাথে সহযোগিতামূলক সমঝোতা স্বাক্ষর করে, যা মিয়ানমারের পারমাণবিক শক্তি উন্নয়নের এক প্রাথমিক ধাপ। 2023 সালে ইয়াঙ্গুনে একটি পারমাণবিক তথ্য কেন্দ্র খোলা হয়েছিল। এছাড়াও জাতীয় পর্যায়ে পারমাণবিক অবকাঠামো উন্নয়নে সহযোগিতামূলক শর্তাবলীতে আর স্বাক্ষর হয়েছে। রুশ পারমাণবিক সংস্থা রোস্তম 2024 সালে ইয়াঙ্গুনের টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এক ফেয়ারের আয়োজন করেছে। শুধু তাই নয়, পারমাণবিক দক্ষতা বৃদ্ধিকল্পে রোস্তম মিয়ানমারের ছাত্রদের মধ্যে বৃত্তি কর্মসূচি চালু করেছে। 1957 সাল থেকে সদস্যপদ লাভের পর থেকেই আইএই এর সাথে সহযোগিতামূলক আচরণ করে আসছে মিয়ানমার। 2022 সাল থেকে মিয়ানমার রাশিয়ার সাথে জোর প্রচেষ্টা চালায়। যদিও প্রাথমিক হিসাবে মিয়ানমার একটি ছোট ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের এবং মৌলিক অবকাঠামোর উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণে রাশিয়ার সাথে সহযোগিতা করে আসছে। বিশ্ব পারমাণবিক সপ্তাহ ফোরাম 2025 রাশিয়ার রোস্তম দ্বারা আয়োজিত 25 থেকে 28 সেপ্টেম্বর এটি আয়োজন করা হচ্ছে। বিশ্বব্যাপী শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের প্রচারই এটির লক্ষ্য। পারমাণবিক সপ্তাহ উপলক্ষে 105টি দেশের প্রতিনিধিরা এই পারমাণবিক সপ্তাহে আয়োজনে অংশগ্রহণ করবেন। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।